হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি পাঙ্গাস মাছের বারবিকিউ করে দেখাবো। খুবই ইজি প্রসেসে। আমি এখানে মশলা দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। আমি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, সামান্য একটু বারবিকিউ মশলা, সয়া সস, আর দিয়ে দিয়েছি টমেটো সস, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি সরিষার তেলের ভিতরে আমি এই মাছগুলোকে ভেজে নিব। আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, চুলার উপরে কড়াই বসিয়ে। এখন আমি আস্তে আস্তে করে সবগুলো মাছকে কড়াইয়ের উপরে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি এটাকে ফ্রাই করব। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি এখানে সয়া সস দিয়েছি, আপনারা সয়া সসের বদলে এখানে লেবু রস দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমার এক সাইড কিন্তু হয়ে গেছে। আমি এখন উল্টে পাল্টে দিব। এটা কিন্তু খুব মজা লাগে, এটা এমনি খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে রুটি, পরোটা বা লুচি, সাদা লুচি দিয়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। যারা পাঙ্গাস মাছ খেতে একদম পছন্দ করেন না, আমার মনে হয় এভাবে বাসায় পাঙ্গাস মাছ বারবিকিউ করে খেতে কিন্তু দারুণ মজা পাবেন। আমার বাসায় আমি এটা খুব পছন্দ করি। সাধারণত পাঙ্গাস মাছটা কেউ খেতে অতটা পছন্দ করে না। সো এভাবে করে যদি দেওয়া হয়, আমার মনে হয় বাসায় সবাই খুব পছন্দ করে খাবে। অলরেডি খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দুই সাইডই খুব সুন্দর লাল হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। আর আমি যে মশলার ভিতরে ম্যারিনেট করে রেখেছিলাম, একদম লাস্টে আমি মশলাটা দিয়ে দিব। এটা কিন্তু একদম লাস্টে দিতে হবে, না হলে কিন্তু একটু পোড়া পোড়া ধরে যেতে পারে। লাস্টে আমি এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। ট্রাস্ট নিয়ে আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমি 100% শিওর হয়ে বলতে পারি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। এটা খুব ইয়ামি হয়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করে, আর তাছাড়া আমার এটা খুব ফেভারিট। আমি এভাবে করেই খাই। আমি সাধারণত এটা ফ্রোজেন যে পরোটাগুলো থাকে আমি ওটার সাথে খাই, আমার কাছে বেশি ভালো লাগে। আর তাছাড়া এমনিতেও খুব ভালো লাগে খেতে, সস দিয়ে বা সাথে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেতেও খুব ভালো লাগে। অলমোস্ট কিন্তু আমার পাঙ্গাস মাছের বারবিকিউ করাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটের ভিতরে সার্ভ করে নিয়েছি। এখন একটু সাজিয়ে দিচ্ছি। যে কোনো খাবার কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলে খেতে যেমন মজা লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি আজকে আমার পছন্দ মতো কাঁচামরিচ, শসা এগুলো দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও নিতে পারেন। কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। এই তো খুব ঝটপট করে আমি একটা বারবিকিউ দেখে দিলাম। সেটাও আবার কি, সেটা হচ্ছে পাঙ্গাস মাছের বারবিকিউ। সবাই মনে করে বারবিকিউ আসলে চিকেন দিয়ে বা বিফ দিয়ে করা হয়, আসলে না। ফিশ বারবিকিউ খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আর তাছাড়া পাঙ্গাস মাছ দিয়ে ফিশ বারবিকিউ খেতে কিন্তু সব মাছের থেকে একটু বেশিই মজা লাগে, কারণ এটা আসলে সাধারণত এমনি রান্না করে খেতে অতটা মজা লাগে না, বাট ফিশ বারবিকিউ করে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমার মনে হয় আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।